এই দাঁড়া। ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলছিস? আমি এক্ষুনি ভাইয়ের ফোন দিতেছি। তুই যদি জেলের ভাত না খাওয়াইছি। ঠিক আছে, তুমি এক্ষুনি আসো, সুমনের হাত থেকে আমার রক্ষা করো। এই জন্য কি তুমি চলে যাবা? হ্যাঁ, হ্যাঁ, আমি এই জন্য আগে থেকে সব গুছিয়ে রাখছি। আমি বুঝলাম না। মুক্তা, এই ছোট একটা বিষয় নিয়ে তুমি চলে যাবা? এই যে আমার কথা শোনো মুক্তা, এই আমার কথা শোনো। তোকে আমি লাল শাড়ি পরে সুমনের কাছে তোকে আমি বুঝাই দিছি, তুই সাদা শাড়ি পরে এই বাসার থেকে তুই বের হয়ে যাবি, কিন্তু কখনো তুই সুমনের হাত ছাড়বি না। সুমন একটা ভালো ছেলে। এই মুক্তা দাঁড়াও, মুক্তা দাঁড়াও, দাঁড়াও করতেছি। আচ্ছা তুমি আমার কথা শোনো। ছাড়ো তুমি আমার হাত, তুমি আমার কোনো কথা শোনো। আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি একটু। যেটা হচ্ছে গিয়ে আমি বেতন পাইছি মাত্র 20,000 টাকা, তাই না? একটা জিনিস তুমি আমার কাছে চাইলা আর আমি নিয়ে আসতে পারলাম, মানে বোঝার চেষ্টা করো। আমি তোমার আর কোনো কথা শুনবো না। আমি আমার ভাইয়ের বাড়িতে এখনই চলে যাব। তুমি আমার কোনো কথা রাখতে পারো? মুক্তা তুমি আমার কথাটা শোনো, আগামী মাসে আমি তোমার চাহিদা পূরণ করে দিতে হয়। আমার কথাটা বোঝার চেষ্টা করো। ছোট লোকের বাচ্চা। এই দাঁড়া। ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলছিস? আমি এক্ষুনি ভাইয়ের ফোন দিতেছি। তুই যদি জেলের ভাত না খাওয়াইছি। মুক্তা বল। হ্যাঁ ভাইয়া, কই তুমি? আচ্ছা শোন, আমি তোরে কি বলি, তুই যেখানে আসিস আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। ঠিক আছে, তুমি এক্ষুনি আসো, সুমনের হাত থেকে আমার রক্ষা করো। তুমি কি কাজটা ঠিক করলা? আমাদের সংসারের ভিতরে একটু ঝামেলা হয়েছে, তাই বলে তুমি তোমার ভাইয়ারে ফোন দিবা? তুমি যতই নাটক করো না কেন, যতই তালবানা করো না, কোনো লাভ নেই। আজকে তোমার জেলের ভাত খাইতেই হইব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনার বোন একটা ফোন দিল আর আপনি চলে আসলেন, আমার একটা আবার জিজ্ঞেস করার চেষ্টা করলেন না? ও তো আমার ছোট বোন, ও আমাকে ফোন দিছে। আমার ছোট বোন আমাকে ফোন দিছে, আমি আসতেই পারি। ওকে ছোট থেকে আমাদের মা মারা গেছে, ওকে আমি কষ্ট করে মানুষ করছি, ওর প্রতি একটা মায়া একটা ভালোবাসা আমার আছে না? এটা কি বলো সুমন তুমি? এখন তোমার কই গেল রাগ? এখন তো ঠিকই আমাকে মারধর করতে পারছো, এখন আর রাগ কই? আমার ভাইরে দিয়ে পতে গেছো। তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলবা না। আমি আর ভাইয়া কথা বলতেছি, এর মাঝখানে তুমি কথা বলো কেন? আমি আসছি, আমি গার্ডিয়ান হিসাবে এটা আমি দেখবো। ঝরকা করলে ঝরকা বাড়ে, তোমরা দুজন সাইলেন্ট হয়ে যাও, ব্যাপারটা আমি দেখতেছি কি হয়েছে তোমাদের মাঝে। তাহলে শোনেন, কি অবস্থা? ভালো। রান্না বান্না কি হয়েছে? রান্না বান্না কি সারা খায়? তুমি যেটা আনতে বলছি সেটা আনো নাই? আনতে পারলে তো দেখতাই। এই মাসে আনতে পারি না, তাতে কি হয়েছে? পরের মাসে আনবো। তুমি কথা দিয়ে কথা রাখতে পারো না, কিসের পরের মাস করতে হচ্ছে, এক মাস আনতে করতে হবে। এই মাসে আনবো বলছে, তাও আনো নাই। আচ্ছা তুমি এনে বসো, বৈশা কথা বলো, বৈশা কথা বলো, বুঝার চেষ্টা করো আমারে। যা বোঝার আমি বুঝে গেছি। আমি আর তোমার সংসার থাকবো না। আমি বাপের বাড়ি চলে মানে কি? আমি বাইরের বাসায় চলে গেলাম। আর শোনো আমার কথা শোনো, একটা এলইডির দাম হলো 25,000 টাকা সর্বনিম্ন, তাই না? তুমি তো আবার ব্যান্ডের জিনিস ছাড়া পছন্দ করো না। এই যে ফ্রিজ আনছো ভীষণ ব্যান্ডের, আবার এই যে ওয়াল সুকেস আনছো বড় দেখা, ছোট খাটো আনলো তো টাকা বাঁচে, তাই না? সবকিছু বড় বড়। আর মন চাইলে কি আমি 25,000 টাকা দিয়ে একটা এলইডি নিয়ে তার মুখ
বেতন পাই কয় টাকা, সংসারে তো একটা সঞ্চয়ের ব্যাপার আছে। আমি জানতাম তুমি আনবা না যে। এই জন্য কি তুমি চলে যাবা? হ্যাঁ, হ্যাঁ, আমি এই জন্য আগে থেকে সব গুছিয়ে রাখছি। আমি জানতাম বুঝলাম না। তুমি আনবা না। মুক্তা, এই ছোট একটা বিষয় নিয়ে তুমি চলে যাবা। এই যে আমার কথা শোনো মুক্তা, হ্যাঁ আমার কথা শোনো। আমি সবকিছু এখন বুঝতে পারছি। আসলে ভাইয়া, ও কখনো বুঝতে চায় নাই যে আমি এত পরিশ্রম করি। আমার পক্ষে সম্ভব না, ওর যে চাহিদা আমার পূরণ করা কোনোভাবেই সম্ভব না। আপনি আপনার বোনের বুঝেন। আরে সুমন, তুমি মন খারাপ করো না। আমি আসছি আমার বোনকে বোঝানোর জন্য। বিষয়টা আমি দেখতাছি, তুমি কান্না করো না। তুমি কান্না করলে আমারও ভালো লাগে না, আমারও চোখের পানি আসে। তুমি সাইলেন্ট থাকো, ব্যাপারটা আমি দেখতাছি কি হয়েছে। আমি এখনই মুক্তাকে বলতাছি। মুক্তা, এগুলা কি শুনি? তোকে আমি কুলোপুটি করে মানুষ করেছি, তোর প্রতি আমার অনেক মায়া এবং ভালোবাসা আছে। আমি সুমনের হাতে তোকে তুলে দিছি। সুমন একটা সৎ এবং ভালো একটা ছেলে। আমি একটা ভালো মানুষ দেখে সুমনের কাছে তোকে দিছি। সুমন আমার কোম্পানিতে অনেক চাকরি করেছে, আমার লক্ষ লক্ষ টাকা সুমন আত্মসাৎ করলে করতে পারতো, টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। তোর প্রতি আমার অনেক মায়া লাগে। ছোট থেকে তোকে আমি মানুষ করছি, তুই আমাকে ফোন দিছিস। আমি ফোনটা পাওয়ার মাত্র আমি তাড়াহুড়া তোর কাছে চলে আসলাম। সুমনকে আমি অনেক হেল্প করতে চাইছি, আমার কাছে হেল্প নেয় নাই। সুমন একটা নীতিবাদ এবং সৎ ছেলে। তুই কি জানিস তোর চাহিদা পূরণ করার পরেও প্রতি মাসে সুমন ব্যাংকে টাকা রাখে? এটা তুই কি কখনো জানিস? জানিস না। এটা কার জন্য করতেছে? তোদের দুজনের ভবিষ্যৎ করতেছে। এই মাথায় তোর চিন্তা করতে হবে। আর তুই একটা কথা সবসময় তুই মনে রাখবি, তোকে আমি লাল শাড়ি পরে সুমনের কাছে তোকে আমি বুঝাই দিছি, তুই সাদা শাড়ি পরে এই বাসার থেকে তুই বের হয়ে যাবি, কিন্তু কখনো তুই সুমনের হাত ছাড়বি না। সুমন একটা ভালো ছেলে, আমি অনেক হেল্প করতে চেষ্টা করছি, ও আমার কাছে হেল্প নেয় নাই। ভাই প্রয়োজন হলে আপনাকে আমি বলবো, রাগারাগি করা ভালো না। সংসারে যত ঝরগা করে কাইজে যত কিছু করবি বল, তত কথা বলবি, কথা বাড়বে। তুই সুন্দর করে সুমনের সাথে আজকের পরের থেকে তুই চলাফেরা করবি, এতেই তোর কাছে আমার চাওয়া পাওয়া বল। ভাইয়া আমার ক্ষমা করে দেন, ভুলে গেছি। শোন, মাপ যদি চাইতে হয় তুই সুমনের কাছে মাপ চা। আমার মাফ করে দাও। মাফ করে তো তোমাকে আমি অনেক আগে দিচ্ছি। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এতেই আমি অনেক খুশি। দেখো, সংসারে চলতে গেলে, একসাথে থাকতে গেলে, এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কথা কাটাকাটি হয়। সংসারের সুখ আছে, দুঃখ আছে, এগুলা মাইনেই তো স্বামী স্ত্রী। তুমি যে এখন বুঝতে পারছো, আমার কাছে খুব শান্তি লাগতেছে।